আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আপনার অসংখ্য গুনাহগার উম্মতের মাঝ থেকে আপনার নেককার উম্মতদেরকে কিভাবে বাছাই করবেন, কিভাবে নির্বাচন করবেন, কিভাবে পার্থক্য করবেন একটু বলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি যদি অসংখ্য কালো ঘোড়ার মাঝে একটা সাদা কপালওয়ালা ঘোড়া ছেড়ে দাও, সেই ঘোড়াটিকে খুঁজতে তোমার কষ্ট হবে নাকি? আয়েশা বললেন, জি হুজুর। হুজুর বললেন, আয়েশা রে, যেমনি ভাবে অসংখ্য কালো ঘোড়ার মাঝে একটা সাদা কপালওয়ালা ঘোড়া ছেড়ে দিলে খুঁজতে কষ্ট হয় না, ঠিক তেমনি ভাবে আবার যে সমস্ত উম্মতেরা প্রচন্ড শীতের রাতেও আরামের ঘুমকে হারাম করে দিয়ে ওযু করে যারা পায়ে হেঁটে কষ্ট করে মসজিদে গিয়ে ফজরের নামাজের মধ্যে শরীক হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত উম্মতদের ওই ওযুর স্থানগুলিতে চমকাতে থাকবে, আর আমি নবী ওই নূরওয়ালাদেরকে বাছাই করে করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির নিশাওয়াত। আল্লাহ নবী আলাদাভাবে এক্সট্রা ভাবে বললেন যে প্রচন্ড শীতের রাতেও, গরমকালে তো করবে, প্রচন্ড শীতের রাতেও আরামের ঘুমকে হারাম করে দিয়ে উঁচু করে যারা ফজরের নামাজের জন্য মসজিদের পানে অগ্রসর হবে, কিয়ামতের ময়দানে তাদের এই অবয়বগুলো ঘুরে চমকাতে থাকবে তাদের, এবং সেই দুর্বলতাকে বাছাই করে করে আমি নবী জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ।